ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ শোনাতে চলেছি মা শ্রী সারদা দেবীর অমৃতবাণী। দয়া করে পুরোটা শুনে যদি ভালো লাগে একটা লাইক করবেন, মতামত অবশ্যই জানাবেন এবং আপনাদের পরিচিতর মধ্যে শেয়ার করে দেবেন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। অমৃতবাণী শ্রী সারদা দেবী অর্থাৎ মা শ্রী সারদা দেবীর অমৃতবাণী। বাবা, জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের ওপরে মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতের বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। ঠাকুরকে ডাকো, তার ওপর নির্ভর করো, সব হয়ে যাবে। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এই রকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। বিশ্বাস নিষ্ঠাই মূল। বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমন ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। দেখো, সব বনিয়ে বানিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন, তালবস্য মূর্ধন্যস্ব দন্তেস্ব, সব সয়ে যাও, তিনি আছেন। মন না মত্ত হস্তি, মা হওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্যে। ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে। এর জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়ার প্রয়োজন। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। কাজ করা চাইবই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাড়ায়। কাজই লক্ষ্মী, কাজে দেহ মন ভালো থাকে। একদণ্ডও কাজ ছাড়া থাকা উচিত নয়। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তার শরণাগত হয়ে থাকা ভালো। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে, তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি?
দেখবে মনোবল পাবে, শান্তি পাবে, যার ওপর যেমন কর্তব্য করে যাবে। কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেসো না। সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদিন কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয়। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছে হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। সর্বদা বিচার করবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। ভগবান বালক স্বভাব, কেউ চায় না তাকে দেবে, আবার কেউ চায় তাকে দেবে না। সব খেয়াল। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারোর দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মসাপেরও কিছু হয় না। ঈশ্বরেচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই। তিনটিও নড়ে না। যখন জীবে সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। কর্মফল ভুগতে হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফল সেদূর সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। এ কলিতে শুধু সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হয়। আমার দয়া যার ওপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার ওপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। যে তার শরণাগত সে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে। যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ। তার ওপর নির্ভর করে থাকতে হয়। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের জন্য শ্রীরামকৃষ্ণের কাছে মায়ের প্রার্থনা। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। দেখো, মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই। কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। তাতে খুব বিশ্বাস রাখবে। সংসার যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনই ঠাকুরকে জ্ঞান করবে। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকম অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। আমি সতেরও মা, অসতেরও মা। আমি যে মা গো, মায়ের ছেলের করবে না তো কে করবে? ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে।
কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না। ভয় কি বাবা? সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়। মা, জগৎ তোমার। যারা এসেছে, যারা আসেনি, আজ যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও, মা আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। শ্রী শ্রী মায়ের অমৃতবাণী এখানেই শেষ হলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন এবং মতামত অবশ্যই জানাবেন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।